প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদেরকে ভালো থাকার জন্য কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন। এই মুহূর্তে গ্রীষ্মর প্রায় শেষ, বর্ষার পূর্ব মুহূর্ত। এই টাইমটা খুব একটা ভয়ানক টাইম। বিশেষ করে আবহাওয়ার কোনো কোনো দিক নির্দেশনা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো একটা আবহাওয়া পরিবেশ সৃষ্টি হয়। এখন এই আবহাওয়ার সাথে আমাদের শরীরে কিছুটা অ্যাডজাস্টমেন্ট, কিছুটা শরীরের আপনার অনেকের শরীরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে এই আবহাওয়ার কারণে। তো যাই হোক, আমরা সবসময় সচেতন সাবধান থাকবো। বিশেষ করে ডায়রিয়া গুলো হচ্ছে, এই মুহূর্তে ডায়রিয়া গুলো হচ্ছে বেশিরভাগই আপনার ফুড পয়জনিং কারণে, আপনার বাইরের খাদ্যর কারণে ডায়রিয়া গুলো হচ্ছে। বিশেষ করে যারা ফুটপাতে যেখানে খোলামেলা খাবারগুলো বিক্রি করে, এই খাবারগুলো খাওয়ার কারণে অনেক সময় ডায়রিয়া অনেক হয়ে যাচ্ছে। তো আপনারা সবসময় সচেতন থাকবেন, সাবধান থাকবেন। ফুটপাতে খোলামেলা কোনো খাদ্য খাওয়ার চেষ্টা করবেন না, কোনো পানি খাওয়ার চেষ্টা করবেন না। আপনারা খাবেন, ঠিক আছে, ক্ষুদে লাগলে তো খেতে হবে, কিন্তু খানাটা অবশ্যই স্বাস্থ্যসম্মত ইয়ে হইতে হবে, স্বাস্থ্যমান হইতে হবে। যদি অস্বাস্থ্যকর খানা খান তাহলে হয়তোবা ফুড পয়জনিং হবে, আপনার ডায়রিয়া হবে, বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ দেখা দিতে পারে। এই জন্য খাদ্যটা অবশ্যই আপনারা বেছে নেবেন, এবং কতটুকু কি আছে না আছে খাদ্যের মধ্যে আপনারা এগুলো যাচাই বাছাই করে খাবেন। অহেতুক কষ্টে পড়বেন না। এই মুহূর্তে ডায়রিয়া রোগটা অনেক দেখা দিচ্ছে, বিশেষ করে ফুড পয়জনিং দিয়ে বেশি। আমি এই মুহূর্তে আমার একটা নিকটতম একটা আত্মীয় গতকাল থেকে ডায়রিয়া, মোটামুটি এটা খুব খারাপ অবস্থায়, তো স্যালাইন ট্যালাইন চলতেছে। পাশাপাশি একটা রোগী দেখলাম যে মারা গেল, গতকাল দেখা দিচ্ছে ডায়রিয়া, আজকে মারা গেছে। তো যাই হোক, ডায়রিয়া হলে আমরা আতঙ্কিত হব না, আতঙ্কিত হব না, ডাক্তারের পরামর্শ প্রয়োজনে নেব। আর প্রয়োজন না হলে ডাক্তার পরামর্শ নেওয়ার দরকার নেই, স্বাভাবিক খানাগুলো আপনারা চালাবেন, স্বাভাবিক গতি সবকিছুই খাবেন। শুধু আপনারা তৈলাক্ত খানাগুলো খাবেন না, চর্বি জাতীয় খানাগুলো খাবেন না, আটা ময়দার তৈরি খানাগুলো খাবেন না, বাসি টক শুকনো খাদ্য, ভাজা পোড়া তৈলাক্ত এগুলো খাবেন না। আর যা খাবেন স্বাভাবিক রেগুলার খানাগুলো খাওয়ার চেষ্টা করবেন। স্যালাইন খাবেন, স্যালাইন, জিঙ্ক খাবেন, যথেষ্ট। আপনারা আপনাদের মতো করে ওষুধ খাবেন না। আপনারা কোনো ফার্মাসিস্টের, কমপক্ষে একটা ফার্মাসিস্টের আপনারা পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। আপনাদের মতো করে মুখস্থ ওষুধ খাবেন না। আপনার ডায়রিয়া হলে আপনার ডায়রিয়া 14 দিনও থাকতে পারে। আপনার যদি আপনি স্বাভাবিক খানা ঠিক রাখতে পারেন, ট্রিটমেন্টটা যদি ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি স্বাভাবিক খানা ঠিক রাখতে না পারেন, ওষুধ যদি আপনি ব্যতিক্রম ধরনের ওষুধ খান, তাহলে হয়তো বা খারাপের দিকে যেতে পারে। আর আপনারা সবসময় পরামর্শ অনুযায়ী চলবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী, অথবা কোনো স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী চলবেন। তাহলে আম তারা আপনাদেরকে স্বাস্থ্য বার্তাগুলো দিবে। এই বার্তাগুলো মেনে চললে আপনাদের হয়তোবা এই ধরনের রোগ থেকে আপনারা অনেকটা রক্ষা পেতে পারেন। ধন্যবাদ।